গঙ্গা স্নানের মাহাত্ম্য কি আছে আমরা আমার নমস্য পরম পূজ্যপাদ গুরুদেবের কাছে জেনে নেব। তার আগে ভূমিকা বন্টন করে নেব। আপনারা কেঁদুলিতে গিয়েছেন? কেঁদুলির মেলায়, জয়দেব মেলায় গিয়েছেন? বৈষ্ণব সাহিত্য, আজকে যে আলোচনা হবে বৈষ্ণব সাহিত্যের একদম মূল কথাগুলো উঠে এসছে বাবা। যারা বাংলা নিয়ে পড়াশোনা করেন, বাংলা মাধ্যম MA কোর্স কমপ্লিট করতে গেলে পরে এই জয়দেব পদ্মাবতীর নামের সঙ্গে খুব প্রয়োজন পরিচিত হওয়ার। এই সাহিত্যটা, এটা সাহিত্য, বৈষ্ণব সাহিত্য নিয়ে আজকে আলোচনা হবে। তো আমি আজকের সভায় আমি পদ্মাবতীর ভূমিকা নিলাম। আমার পরম পূজ্যপাদ গুরুদেব মাননীয় শ্রী শ্রী তরণী সেন মহন্ত, ওনাকে আমার স্বামীর ভূমিকা দিয়ে গেলাম, কারণ গুরু তো স্বামী বাবা, তাই না? আমার প্রকৃতপক্ষেই উনি আমার আশ্রয়দাতা। ওনার কাছে আমি 14 বছর পূর্বে নমাই মাথা। তো তিনাকে স্বামীর ভূমিকা দিয়ে যাব, আমি ওনার স্ত্রী হয়ে ওনাকে কিছু জিজ্ঞাসা করে যাব। তাহলে আজকের পালার নাম হচ্ছে জয়দেব পদ্মাবতী। আপনারা শুনবেন তো? শুনবেন তো? হ্যাঁ না কিছু বলবেন বাবা? হবে? বেশ বেশ। তাহলে আমরা বাস করি কোথায়? না কেঁদুলি গ্রামে, জয়দেব ধামে। তো প্রথমেই আপনাদের কাছে বলা দরকার, আমরা দুজন কিন্তু কৃষ্ণ ভক্ত হই। সবাই পরিচয়টা আগে দিয়ে নিই। কিভাবে কিছু বলবেন? বাইরের সাউন্ডটা একটু কমিয়ে দাও। হ্যাঁ, আর অসুবিধা হবে বাবা, তাহলে আপনারাই শুনতে পাবেন না, আমাদের কি? ওই যে বাইরের মেলার সাউন্ডগুলো আপনার কানে এসে পড়বে। হ্যাঁ, অতএব এটা একটু বাড়ানোই ভালো, না কি বলেন? আপনারা কি বলছেন? যেটা করলে ভালো হয়। আমাদের অপারেটর ভাই রয়েছে, তিনিও খুব ভালো, ওনাকে বললে পরেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কম হয়ে যায় বাড়িয়ে নেবেন, যদি বেশি হয়ে যায় কমিয়ে নেবেন বাবু। তাহলে আমরা কৃষ্ণ ভক্ত সভায় প্রকাশ করি, তাই সব সময় আমরা দুজনেই কৃষ্ণ গুণগান গাই, কৃষ্ণের সেবা নিয়া থাকি আমরা সংসারে বাতিয়া। আমাদের তো পুত্র কন্যা আর কেউ নাই, তাই পেয়েছি মাত্র রাধার গোবিন্দের চরণের ঠাঁই, তাদেরকেই সন্তান জ্ঞানী আমরা সেবা করি। তাই নিত্য সেবার মাধ্যম দিয়ে আমরা সংসারে থেকে গৃহী হয়ে আমরা বৈষ্ণব ধর্ম পালন করতে চাই। তো এইরকম নিত্য নিত্য আমরা যখন রাধা গোবিন্দের ভোগ লাগাই, কিন্তু বলছি সভায় প্রত্যুষ যখন হয়, মানে প্রভাতে সূর্য উদয়ের পূর্বে আমার স্বামী নিত্য নিত্য গঙ্গা স্নানের নিমিত্তে যায়। গঙ্গা স্নান সেরে গঙ্গা থেকে জল এনে আমরা রাধা গোবিন্দের ভোগ লাগাই। এটাই নিত্য আমার স্বামীর কর্ম, আমি সেটা সচক্ষে দেখতে পাই। কিন্তু কি বলবো আপনাদের ঠাই, কয়দিন থেকে আমার স্বামী আর গঙ্গা স্নানে নাহি যায়। ব্যাপারটা কি বুঝি নাই, কেন যে যায় না? গঙ্গা স্নানে যেতে কি মন কি আর চায় না? গঙ্গা স্নানে আর কিন্তু যায় না। নিত্যকর্ম যেটা নিত্য অভ্যাসে পরিণত হয়েছিল, হ্যাঁ, সেটা দেখি কয়দিন থেকে বাদ পড়ে গেছে। তাই
আমি জানতে চাই কেন আমার স্বামী মহাশয় গঙ্গা স্নানে নাহি যায়। এটা প্রথম জিজ্ঞাসা করলাম দান। এইবার দ্বিতীয় জিজ্ঞাসায় যাই, যেটা জবাব দিবে আমার স্বামী মহাশয়। আমরা নিত্য রাধা গোবিন্দের পূজা অর্চনা করি, সেটা তো আগেই বলেছি সভাপতি। নিত্য নিত্য গঙ্গা স্নান দিয়ে, গঙ্গা জল দিয়ে রাধা গোবিন্দের আমরা স্নান করাই। কি বলবো সভায়, আজকে আমি রাধা গোবিন্দের অঙ্গে কালি দেখতে পাই। স্বামী হয়তো গঙ্গা স্নানে যায় নাই, মনের দুঃখ নিয়ে ওই রাধা গোবিন্দকে দিয়েছে কালি মাখাইয়া, বুঝলেন? তাহলে যেটা আমাদের আরাধ্য ধন, তাকে কালি করলে কেন লেপন? এটা কি বৈষ্ণব ধর্মে হওয়া উচিত? আপনারা কি করবেন? যদি কেউ বাড়িতে কালী পূজা বা যে বিগ্রহের প্রতিষ্ঠা করুন না কেন, যার পূজা অর্চনা করবেন তার গায়ের চোখে মুখে কি কালি লাগিয়ে দেবেন আপনারা? হ্যাঁ, দেবেন? এটা কি কখনো শোভা পায়? কেন কালি লাগায় বলবেন সভায়। 2 নাম্বার জিজ্ঞাসা হয়ে গেল। এইবার 3 নাম্বারে যাই। প্রকৃতপক্ষে বৈষ্ণব ধর্মটা কেমন? বৈষ্ণব ধর্মটা কি? এটা কি কুলোর মতো, না ধামার মতো, মূলোর মতো, না ঢোলের মতো? হ্যাঁ, এটা কি বস্তা ধরে কিনতে পাওয়া যায়, না কোনো পুঁথিপত্রে লিপিবদ্ধ রয়? বৈষ্ণব ধর্মটা কি বলবে সবাই। এটা কেমন? এটা করলে কি হয়, না করলে কি হয়? তাহলে 3টা জিজ্ঞাসা করলাম দান, আমার স্বামী এসে করবে সমাধান। এবার গাইব একটা গান, তারপরে আমি বসে যাব, আমার স্বামীকে পাঠাবো। যেহেতু এটা মায়ের থান, প্রথমে সিদ্ধ মহাপুরুষ পুরুষ অবতার শ্রী শ্রী ভবা পাগলার গাইব একটা মায়ের গান। তারপরে যে জায়গায় প্রশ্নমালা করেছে দান, সেই জায়গায় গিয়ে করব অবস্থান। জয় গুরু। জয় জয় মা শ্মশান কালী প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওর কল্পনার আলপনাতে এখন আমি বিদ্যাপতি, এখন আমি জয়দেব পণ্ডিত হয়ে যাই। আজ আমার বিপক্ষে যিনি, তিনি অত্যন্ত গুণী, নির্মল সরকার নামে চিনি, সুমধুর কণ্ঠধ্বনি, দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জে বাস। তিনি পদ্মাবতী হয়েছে আমার পাশ, করেছে মনের জ্বালা প্রকাশ, তার বুক ভরা জ্বালা দিয়ে গেছে প্রশ্নমালা, খুলে প্রশ্নের ডালা আমার কাছে কয়, স্বামীর বোধ হয় দুর্মতি হয়। দৈনিক স্বামী করেন মুখে কৃষ্ণ গান, তারপরে ভোরবেলায় ব্রহ্মদণ্ডে কৃষ্ণ নাম করে তুণ্ডে, যে নামে পাপ খণ্ডে। স্বামী আমার গঙ্গা স্নানে যান, স্বামীর মুখে মনো সুখী, জগৎবাসী কৃষ্ণ নাম শুনতে পান। ভাবেন দেখি তাই কয়েকদিন ধরে লক্ষ্য করি, স্বামী ভুলে গেছে। আমি ওর ঘরের নারী লক্ষ্য করি, স্বামী সে সমস্ত ভুলে গেছে। বোধ হয় তার মধ্যে পরিবর্তন রয়েছে, হয়েছে কি তাই, সেইটাই আজকে আসরে কীর্তন বাসরে সবিস্তারে শনিবারে চাই। কি পদ্মাবতী আমার ঘরের সখী সম্প্রতি বলে, তাই তুমি কি জন্যে আর কৃষ্ণ নাম গাও না? ভোরবেলায় স্নান করতে যাও না? স্নান করে কৃষ্ণ নামে কি আরাম পাও না? ব্যাপারটা কি? স্বামী তোমার কাছে শুনতে চাই। দ্বিতীয় প্রশ্ন দিল, কৃষ্ণ আমার জগৎ পূজ্য, প্রাণ কৃষ্ণ দেখতে কালো, যাকে বলে চিকন কালো, একাধারে কালো, কালের উপরে কালি, কালোর উপরে দিল ঢালি,
একদম বানালো আরো কালা। এইটাই আমার ঘরণীর জ্বালা। কৃষ্ণ দেখতে কালো, তার উপরে আলো কালো মাখালো কেন? এটার উত্তর দাও তুমি যা জানো। 3 নম্বরে আমার সতী সম্প্রতি কয় বৈষ্ণব ধর্ম কারে কয়। এইটা শুনতে তার মনে বড় বাসনা হয়। ঠিক আছে, হবে। অনেক বড় লম্বা গল্প করতে হবে অনেক বড় গল্প। 2-1 লাইন গান করি অল্প। এই স্বল্প কথায় তারপরে প্রশ্নগুলো এক এক করে ধরে সবাকারে আজকে আপনাদেরকে শোনাতে চাই। প্রকৃত বৈষ্ণব ধর্ম কারে কয়? কারে কয় সাধু? আমার সতী ঘরে বসে শুনবে শুধু। আমার এখনই মনে পড়ে আমার গুরু অমূল্য রতন সরকার একখানা গান দিয়েছেন তৈরি করে। তার গানটা ধরে 2 লাইন গাইতে চাই। মন আমার খুঁজলি না রে, মন আমার খুঁজলি না রে, কেন খুঁজলি না রে পরশমণি? সাধু বাজারে কেন খুঁজলি না রে পরশমণি? সাধু বাজারে খুঁজলি না রে পরশমণি, সাধু বাজারে খুঁজলি না রে পরশমণি, সাধু বাজারে। বৈষ্ণবকে কাকে বলে? বৈষ্ণব চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে সিন্ধু নদীর কোলে বিশ্ব বৈষ্ণব সম্মেলনের কথা পুরাণ থেকে আপনাদের কাছে তুলে আনব। একটু সময় দিতে হবে। আর কমিটিকে অনুরোধ করছি মেলার মাইকগুলো একটু ছোট করে দিতে হবে, কারণ পরম বৈষ্ণবের জীবন চরিত্র এবং পুরোপুরি বৈষ্ণব সাহিত্য, আর এটা ইতিহাসের কথা। সেই কারণে যাতে আমি দুটো কথা বলে শান্তি পাই, তারই জন্য মাইকের ভলিউমটা মেলার মধ্যে যেটা আছে একটু কমিয়ে দিতে হবে। খুঁজলি না রে পরশমণি, সাধুর বাজারে খুঁজলি না রে পরশমণি, সাধুর বাজারে।
মুখে কৃষ্ণ কথা, সেই কথায় অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জুড়াবে পরাণ। কৃষ্ণ কথা শুনতে হলে সাধুর মুখে কৃষ্ণ কথা শুনতে হয়। সাধুর মুখে কৃষ্ণ কথা শুনলে কি হবে? বাবা এবং মায়েরা আমার কথা বলে, সাধুর রসনা হলো শুদ্ধ। যে কথা শুনলে হয় সর্বৈব মনোনিবিদ্ধ, তার কারণে হয় আত্মশুদ্ধ। আর কানে শুনে প্রাণে হয় লক্ষ্যবিদ্ধ, উপকার হয় মণ্ডলী শুদ্ধ। সেই জন্য কৃষ্ণ কথা শুনতে গেলে সাধুর মুখে শুনতে হয় গো। কেন সাধুর মুখে কৃষ্ণ কথা শুনলে কি হবে না? না, কেন হবে না? বট গাছের তলে বট গাছ হয় না। বট গাছের তলে বট গাছ হয় না, তাহলে বট গাছ হয় কেমন এবং কখন? আপনারাই সাক্ষী। বটের ফল পাকলে যদি গাছে বসে পক্ষী, পক্ষী হয়ে যায় ওই বৃক্ষের রক্ষী, সে মক্ষী হয়ে ওই ফল খায়। ফল খাওয়ার পরে যখন যায় বিহঙ্গে গর্ভের ভেতরে, ফল গিয়ে প্রতিফল হয়ে পয়ঃ প্রণালীতে মানে পায়খানার দ্বারে সেই ফলের বীজ সিদ্ধ হয়ে পেটের মধ্যে যদি পড়ে, সেইটা যেখানে পড়ে তারপরে সেখান থেকে তার বীজ ধরে। মানে করা চাই লক্ষ্য, ওরে মন তুমি করো প্রত্যক্ষ। সাধুর মুখে, গুরুর মুখে বা বৈষ্ণবের মুখে যদি কৃষ্ণ কথা না শোনো, তাহলে ওই কৃষ্ণ কথা পাখির পেটে গিয়ে ওই বীজের মতো সিদ্ধ হবে না। আর যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ লক্ষ্যবিদ্ধ হবে না। সেই জন্য বট গাছের ফল বট গাছের গোড়ায় পড়লে, তলে পড়লে, জোরে পড়লে গাছ হবে না। গাছ হবে কখন? পক্ষী খাবে যখন, পায়খানা হবে যখন, সেইটা মাটির উপরে পড়ে, তারপরে সেইটা আর একটা বৃক্ষ ধরে। ঠিক তাই সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ নাম রসনায় উচ্চারণ করে সেই নাম যদি জীবের কর্ণকুহরে দান করে, সেইটা গিয়ে ভক্তি বীজ রোপণ করার পরে চারি বর্গের ফল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটি ডালে চারটি ফল ধরে। সেই জন্য কৃষ্ণ কথা সেই কথায় অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জুড়াবে পরাণ।
আমার গ্রামে যে কেউ সাধু আছে, সাধু চেনা যায় কখন? লোকটা মরে গেছে যখন, তখন গ্রামের লোক কান্নাকাটি করে, সাধু সাধু চলে গেছে। লোকটা সাধু ছিল, মেয়েটা সাধ্বী ছিল। বুঝি কখন? আমার নয়নের সম্মুখে সে নাই যখন। সেই কারণে বাইরের থেকে সাধুর অন্তর চলা বলা জাজমেন্ট করা যায় না, চেনা যায় না, বিচার দান ভুল হয়ে যায়। তারই কারণে কবি অমূল্য তিনি বললেন কি, ভুজঙ্গের মস্তকে সেই মনি রয়েছে ধরা, সেই পেয়েছে যে হয়েছে জীবন্ত মরা। সাপের কখন মনি হয়? প্রথমে সাপের 12 বছর বয়স হতে হবে, তারপরে একদিন বৃষ্টি হতে হবে। সেই বৃষ্টি হবে কখন? পঞ্জিকায় 7টি নক্ষত্র যখন, 7টি নক্ষত্রের জল যদি সাপের মাথায় পড়ে, বিষধর সাপের মাথায় পড়ে, তারপরে তার মাথায় মণি ধরে। যদি বাঁশের মাথায় পড়ে বংশলোচন হয়, হাতির মাথায় পড়লে হয় গজমতি। ওই জল যদি সমুদ্রে বা নদীর মধ্যে পড়ে, সেই জল যদি ঝিনুকের মাথায় গিয়ে পড়ে বা ঝিনুকটা পান করে, ঝিনুকের মধ্যে হয় মুক্তা। যদি কুকুরের মাথায় পড়ে তাহলে হয় কুকুর পাগল। আর যদি বাউলের মাথায় পড়ে, 3-4টে বিয়ে করে। ভুজঙ্গের মস্তকে রয়েছে ধারা, সেই পেয়েছে যে হয়েছে জীবন্ত মরা। তারা উপাসনা গয়না পরে সোনার গয়না, রূপোর গয়না ইত্যাদি অষ্টধাতুর যে কোনো ধাতু দিয়ে নির্মিত। কানে ফুল, কানে দুল, নাকে ফুল, গলার মালা, হাতে বালা, এসব তোমরা পড়ো। কিন্তু মা বাবা আমার কথা ধরো, ভগবান পাওয়ার যে গয়না সেইটা অর্থ দিয়ে হয় না। খুলে বলি তোমার কাছে হরিভক্তি বিলাস মানে বৈষ্ণবের সংবিধান, তার মধ্যে লেখা আছে ললাটে তিলকং নাস্তি কণ্ঠে নাস্তি ত্রিদণ্ডিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ সোনর ব্রহ্ম রাক্ষস। যার ললাটে তিলক নাই, কণ্ঠে তুলসীর মালা নাই, মানে গোবিন্দ হৃদয়ে জাগ্রত নাই, সে ব্রাহ্মণ হলেও ব্রহ্মরূপে রাক্ষস।
তারাই উপাসনার গয়না গানের গুরু শ্রী অমূল্য রতন সরকার, যিনি বাংলার শিষ্য। কবি অমূল্য কয় চিত্ত হলে গো শুদ্ধ রসময়, এই সাধুর বাজার দেখতে পাবি এটা গুরুর বিদ্যালয়। অমূল্য কয় চিত্ত হলে শুদ্ধ রসময়, সাধুর বাজার দেখতে পাবি এটা গুরুর বিদ্যালয়। সবাই বসে থাকে পাশাপাশি, বসে থাকে পাশাপাশি, দুই দেহে একের প্রকাশী, অধরে মধুর হাসি, অধরে মধুর হাসি, কেমন মজা রে। সাধু কারা? সাধ শূন্য যারা। সাধু কারা? সাধে যারা। সাধু কারা? সেধে সাধে যারা। সাধু তারা পিত ধরা ধরেছে যারা। কে হলো সাধু? যেগুলো আয়ানের বধূ। প্রমাণ কৃষ্ণ নিজের কলমে রাধার পায়ে করেছেন দাসখত দান। খুলে বলা ভালো, দাসখতের প্রথম দুটো লাইনে কি লেখা ছিল? কৃষ্ণ নিজের কলমে ক্রমে ক্রমে রাধার পায়ে লিখলেন শ্যামরায় মহামহিম গুণ সমুদ্র সৎ সাধু শ্রী রাধা সদুদারস্য চলিতস্য পুরাহ মনেরও সাধা। কৃষ্ণের আমলে স্বয়ং কৃষ্ণ পৃথিবীতে মাত্র একজনকেই সাধু বলে জেনেছেন, তার নাম হচ্ছে রাধা। সেই জন্য জীবনে মরণে রাধা নামে আমার গোবিন্দ বাধা। সেই জন্য বৃন্দাবনে গেলে দুটি বাহু তুলে ভেসে নয়নে জলে
সবাই বলে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধে। রাধা নামে কাম কামনা দূরে যায়। যাই যাই, অনেকক্ষণ অনেক কথা হলো, এইবার মূল প্রশ্নের জায়গায় যাওয়া ভালো। ব্যাপার হচ্ছে জয়দেব পণ্ডিত তার আসল পরিচয়টা কি শোনেন বসে বলি বৈষ্ণবের ঠাঁই। ভুল ধরে যা হবে ক্ষমা করে লবে, বারে বারে ক্ষমা ভিক্ষা চায়। বীরভূম জেলা, পশ্চিম বাংলার বীরভূম জেলায় অজয় নদীর পূর্ব পারে পশ্চিম পারে, সেইটা হচ্ছে গিয়ে কেন্দুবিল্ল গ্রাম। পূর্ব পারে অজয় নদীর পূর্ব পারে হলো জেলা বর্ধমান, আর অজয় নদীর পশ্চিম পারে বীরভূম। জানেন যত জ্ঞানবান, পূর্বে বর্ধমান আর পশ্চিমে হলো বীরভূম। সেই বীরভূম অজয় নদীর পারে সেইখানে কেন্দুবিল্ল নামে একটা গ্রাম বর্তমান, যার নাম হলো কেঁদুলি, সাধু ভাষায় কেন্দুবিল্ল। সেই গ্রামে জয়দেব পণ্ডিতের বাবা বাস করতেন। বাবার নাম কি? ভোজদেব। জয়দেবের মায়ের নাম কি? বামা দেবী। ভাই বোন কেউ নাই, একা জয়দেব। জমি মোট কতখানি? 4.5 কাঠা। সে যজমানি করে খেত। কিন্তু সব দিন মানুষ মরে না, সব দিন শ্রাদ্ধ হয় না, সব দিন মানুষ পুজো করে না। তারই কারণে জমি বেচে খায়, বন্ধুকরাকে খায়, করতে 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 প্রায় 2 কাঠা জমি বিক্রি করে দিয়েছে। পরের যে 2.5 কাঠা ছিল সেইটা দেখিয়ে দেখিয়ে জয়দেবের বাবা অনেক টাকা ঋণ করেছে। ঋণ করে জয়দেব যখন ছোট কিশোর বয়স, ঠিক সেই সময় জয়দেবকে রেখে এবং জয়দেবের মা বামা দেবীকে রেখে ভোজদেব মারা গিয়েছেন। তাই তিনি আর বেঁচে নাই। অতএব মনের আনন্দে ছড়া ছন্দে পাঁচালি করে গাইতে চাই। কেন্দুবিল্ল গ্রামে জন্ম জয়দেব পণ্ডিত মহাশয়, তার সাথে সতী পদ্মাবতী পত্নী একজন। ছোট করে শব্দ দিও বাবা রাজকুমার, 2 ঘন্টায় অন্তত বলতে হবে গো আমার। দেখুন, অজয় নদীর পারে বসতি গো, যখন তার বাবা মারা গেল, পাওনাদার জয়দেবকে চাপিয়া ধরিল। সব পাওনাদার তাগিদ যেতা, জয়দেব আমাদের কথা নাও, বলি তব কাছে 2.5 কাঠা জমি আছে, বিক্রি করে আমাদের ঋণটা দাও। পাওনাদার একটা সমিতি করে বসছে, 2.5 কাঠা জমি আছে, আমরা অনেক টাকা পাই, যা বিক্রি করলে হবে না, তবে কথা নাও, 2 কাঠা জমি বেচে আমাদের কিছু কিছু করে দাও। যা পাবো তাতেই আমরা মাফ করে দেব। আরো কথা শোনো হে থাকো, আগে বেজে 1/2 কাঠা
খাবা কি, সেইটা দিয়ে শ্রাদ্ধ করো, কিছু টাকা নিয়ে বন্ধুক রাখি। ওইটা বন্ধুক দিয়ে তোমার বাবার শ্রাদ্ধ করো। আমাদের কথা ধরো, যদি কোনোদিন ছুটিয়ে নিতে পারো, কিশোর জয়দেব বলে, হে ব্রাহ্মণগণ, হে জ্ঞাতি বন্ধু, এই আধা কাটা জায়গা মাত্র বাবার থাকবে, যার মধ্যে বাস করা যায় না, সেই জায়গাটা যদি বন্ধুক দেই, বাধা দেই, মর্গেজ দেই, তাহলে কি করে আমার ভবিষ্যৎ চলবে? তখন পাওনাদাররা কয়, শোনো মহাশয়, তোমার কাছে বলি, বন্যা এসে যাবে ভেসে, পড়বে যখন বলি, বলি পরে অনেক জমি বেড়ে যাবে ভাই, তখন দেখবে বাড়ি করার জমির অভাব নাই। এটা বলতে দিল আর কি, সস্তা বুদ্ধি। হ্যাঁ, বেশ, তাই হবে। সেই মতো কাজ হলো, বাবার শ্রাদ্ধ করলো। বাবার শ্রাদ্ধ করার পরে বৃদ্ধা মা ছিল ঘরে, স্বামী এবং পুত্রের চিন্তা করে বামা দেবী মরে গেল গো, যখন আর তো বেঁচে নাই, তখন জয়দেব ভাবে কিবা হবে, সেক্ষেত্রে যায়। জয়দেব তখন শ্রীক্ষেত্রে যাবে, মন করেছে ছাঁটি, মনে রাখবেন আধা কাটা জমি ছিল, সেটা রেখে দিল মাটি রেখে হাঁটি হাঁটি জয়দেব উড়িষ্যাতে যায়, কেঁদে কেঁদে প্রণাম করে জগন্নাথের পায়ে। বঙ্গোপসাগরের উত্তর পারে লতা পাতা দিয়ে পাতার কুঠি বানাইল, তাই সেই পাতার কুঠিরে জয়দেব পণ্ডিতের হয়ে গেল। জয়দেব পণ্ডিত সারাদিন গিয়ে ভিক্ষা করে, সন্ধ্যায় ফিরে আসে ঘরে, তারপরে রান্না করে সেই জায়গায় ঠাকুরের ভোগে দেয়। ঠাকুরের ভোগ দেওয়ার পরে নিবেদন করে সেই যার প্রসাদ অবশেষ নেয়। এইভাবে তার দিন চলে। কিন্তু উড়িষ্যা জগন্নাথ মন্দিরে একটা ঘটনা ঘটে গেল। একজন মিশ্র দম্পতি জগন্নাথ মন্দিরে আঁচল বিছাইয়া জগন্নাথের কাছে বলে, আরজি আছে দাও সন্তান দিয়া, আমার বিয়ে বছর চতুর্থ গেল, আর কয়দিন আছে বাকি, একটা সন্তান আদি দিলে না, কৃষ্ণ কমলাকি। জগন্নাথ করি প্রণিপাত, আমাদের কথা নেও, ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তান আমায় দাও। দিবা দিবা সন্ধ্যা, আমার এই বন্ধা নামটি ঘুচে যাবে,
মা মা বলিয়া আমায় সন্তানটি ডাকে। দৈববাণী হলো মিশ্র পরিবার সন্তান পাবে। এবার আঁচল তুলে মিশ্র দম্পতি ফিরে চলে গেল। আসলে তারা জগন্নাথে পুজো করে পান্ডার। কিছুদিন পরে ওই পান্ডার ঘরে মহিলা হলো গর্ভবতী। ধীরে ধীরে জননী হইলেন প্রসূতি। 10 মাস 10 দিন পরে গো একটা ফুল ফুটে কন্যা প্রসবিল। পদ্ম গন্ধ গায়ে আছে বলে পদ্মাবতী নাম তার রাখিল। শোনেন পুরুষ নারী তাই প্রকাশ করি, বলে যাই সম্পত্তি সেইটাই আমার ঘরের রমণী নামটা পদ্মাবতী। যখন দেখতে শুনতে সুন্দরী এবং যুবতী হলো, 16 বছর পরে মেয়ে যুবতী হলো ঘরে। ব্রাহ্মণের মনে পড়ে হায় সর্বনাশ। জগন্নাথের কাছে মেয়েটাকে নিয়ে এলো, বলে জগন্নাথ আমাদের কথা নাও, তোমার আশীর্বাদে আমার স্ত্রীর গর্ভে যখন একটা কন্যা রত্না দাও, তোমার সেবাদাসী করতে নিয়ে আসি, এই যে মেয়েটাকে নাও। এই বলে যখন প্রণাম করে দিচ্ছে গড়াগড়ি, ভগবান জগন্নাথ দিলেন দৈববাণী করি। খুলে বলি ব্রাহ্মণ তোমার কাছে বঙ্গোপসাগরের উত্তর পারে পাতার কুটিরে একজন ব্রাহ্মণ বাস করে। বলি তব ধাম, জয়দেব পণ্ডিত হচ্ছে তার নাম। তার কাছে কন্যা নিয়ে যাও, তার চির সঙ্গিনী করে তোমার মেয়েকে দাও। সঙ্গে সঙ্গে মনোরঙ্গে গো ওই কন্যা নিয়ে আসে জয়দেব পণ্ডিতের কাছে ঘটনা প্রকাশে। জয়দেব বলে বুঝলাম ঠাকুর দৈববাণী করেছে, এখানে একটা প্রশ্ন বলি তোমার কাছে আমার একটা আর্জি আছে। ঠাকুর তোমাকে কন্যা আমাকে দিতে বলেছে, কিন্তু আমাকে বলে নাই। জয়দেব কথা ধরো, এই মেয়েটাকে তুমি বিয়ে করো। তাহলে তুমি অনুমতি পেয়েছো, কিন্তু আমি পাই নাই। দুই নম্বর হচ্ছে কি, আমি দৈনিক ভিক্ষা করে খাই, সকালবেলায় যাই, এই সুন্দরী যুবতী মেয়ে ঘরে রেখে আমি ভিক্ষা করতে যাব। মেয়েটার যদি কোনো ঘটন ঘটে, তাহলে জগন্নাথবাসী অকপটে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সকলে করবে আমার দুর্নাম। কাজেই বাবা আমার কথা নাও, তোমার মেয়ে তোমার কাছে নিয়ে যাও। বিয়ে করার যোগ্যতা আমার নাই, কারণ আমি ভিক্ষা করে খাই, আমার ধন সম্পত্তি কিচ্ছুটি নাই। ব্রাহ্মণ বলে জগন্নাথ বলেছে তোমাকে আমি আমার মেয়ে দিয়ে গেলাম, সন্ধ্যা লেগে গেছে, আর দেরি করার কোনো উপায় নাই। মা আমার কথা নিবি, এই ব্রাহ্মণের সেবাদাসী হয়ে, পণ্ডিত জয়দেবের সেবাদাসী হয়ে তুই থেকে যাবে। যেহেতু জগন্নাথ আমায় দৈববাণী করে, তোকে ফিরে নিয়ে যাব না ঘরে। তারপরে ব্রাহ্মণ দম্পতি চলে গেল। সন্ধ্যার সময় বারান্দায় বসে বসে মেয়েটা কাঁদতে থাকলো। জয়দেব ঘরের মধ্যে বসে রান্না করে মনের আশে, তারপরে ভোগ দিল ভগবানের পাশে।
নিজে নিজে ভোগ খেলো। এই করতে করতে রাত্রি 12টার মতো হয়ে গেল। মনে ভাবে জয়দেব তাই, মেয়েটা বারান্দায় অন্ধকারে একা একা, আমি যদি ঘরের ভিতরে ঘুমিয়ে যাই, কত রকমের দুশ্চিন্তা, কত আছে ঝন্ডা, কত আছে পান্ডা, কত আছে গুন্ডা। এই সুন্দরী মেয়েটা যদি তাদের চোখে পড়ে, রাত্রির অন্ধকারে কি দুর্ঘটনা ঘটবে তার ঠিক নাই। কিন্তু মেয়েটাকে যদি ঘরের মধ্যে দেই ঠাই, সকালবেলা এসে সব পান্ডারা বলবে জয়দেব পণ্ডিতের সাধুত্ব নষ্ট হয়েছে, কারণ একটা সুন্দরী ঘরে নিয়েছে। অতএব আমি ঘুমিয়ে যাই, কিন্তু আমার বারান্দায় বসে যদি মেয়েটার চরিত্র নষ্ট হয়, হে দয়াময় ভয় সংকট, আমি কি করি? রাত্রি যখন তৃতীয় প্রহর হলো, ঘরের মধ্যে জয়দেব চিন্তা করে তাই, ঠাকুর আমাকে করুণা করো, অপরাধ ক্ষমা কর, আমি মেয়েটাকে ঘরে নিতে চাই, তবে সুন্দরী আমার ঘরে এসো, আমার পাশে বসো, তোমার কাছে বলি তাই, তুমি আর আমি দুইজন মিলে ভগবানের সেবা করতে চাই। তুমি ভগ্নী, আমি ভাই, আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো, কিন্তু তোমার সঙ্গে কোনোদিন আমার কামের লেনা দেনা হবে না। নারী পুরুষ একই সঙ্গে থাকবো, কিন্তু দুইজনের ব্রহ্মচর্য রাখবো। আমাকে তোমার মতি হোক, জগতে সকলে স্বামী স্ত্রী হোক, কিন্তু আমরা করবো তেমন কার্য দুইজনের রাখবো কঠিন ব্রহ্মচর্য। শোনেন সম্প্রতি সেইটাই হলো পদ্মাবতী। বিয়ের 7 বছর পরে জয়দেব পণ্ডিতের মনে পড়ে, ঘরে ফিরে যায়। কেমন আছে গ্রামবাসী, চোখে দেখতে চাই। এসে দেখছে কি গ্রামবাসী, ওই যে নদীর পাড়ে, অজয় নদীর পাড়ে বলি পড়ে, 5 কাঠার মতো জমি হয়ে গেছে বলি পড়ে, সেইটা জয়দেবের নামে ঘিরে রেখেছে কাজবন্দি। জয়দেব সেখানে ছনবন নিয়ে এসে ঘর তুলে তার মধ্যে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করে দৈনিক ভিক্ষা করে নিয়ে এসে ভোগ করে পূজা করে। যে ঘরে আছে রাধা গোবিন্দ, ওই ঘরের মধ্যে ওরা করে বাস, ওই ঘরের মধ্যেই করে রান্না, ওই ঘরেই থাকে 12 মাস। ভিক্ষা করে খায়। জয়দেব যখন ভিক্ষা করতে যায়, পদ্মাবতী থেকে যায় রান্নায়। এই হচ্ছে তাদের অবস্থা, এই হচ্ছে তাদের সম্পত্তি। একদিন সতী পদ্মাবতী পার্বতীর কাছে কয়, ঘরখানা ছাইয়া দেবে পতি মহাশয়। এমনই আমাদের কপালের ফল, বৃষ্টি আসলে বাইরে পড়ার আগে ঘরের ভেতরে পড়ে জল। খুলে বলি স্বামী তোমার কাছে, আমাদের গায়ে জল পড়ুক, আমরা ভিজি, ক্ষতি নাই, কিন্তু ঘরের মধ্যে রাধা মাধব আছে। বলে ঘরটা ঠিক করবো কি দিয়ে? বলে আমার কথা ধরো, ঘরটা তুমি ছাউনি করো, আমি ছন্দন অজয় নদীর পাড়ে হয়েছে ওগুলো কেটে নিয়ে আসি। ছন্দন কেটে নিয়ে আসলো নদীর পাড় থেকে। বলে তাহলে একজনে তো আর চাল ছাওয়া যায় না। পদ্মাবতী বলছে, কেন স্বামী, তুমি চালের উপরে থেকে বদন তোলো, আর ভেতর থেকে বদন তুলে দিচ্ছি আমি, উপরে থেকে বদন দাও স্বামী। তাই যেদিনের ঘটনা মানে আজকে,
কাজ। ধরুন আজকে এই ঘটনা শুরু হলো যেন বৈষ্ণব সমাজ। সকাল থেকে বাঁধন তুলতে তুলতে সন্ধ্যা লেগে গেল। পদ্মাবতীর ভোগের কথা মনে পড়ে গেল। দুপুর ভরে গেল, অপরাহ্ন হলো, সায়ন মা আসিছে ঘিরে। পদ্মাবতী জলা নিতে গেল অজয় নদীর পারে। আর এতক্ষণ কি হলো? ঘরের ভিতর মধন তুলে দিচ্ছে পদ্মাবতী। উপরে মধন বাঁধে জয়দেব পণ্ডিত কৃষ্ণ গানে মতি। সালের উপর পণ্ডিত জয়দেব কৃষ্ণ গান গায়। হরে কৃষ্ণ হরি বলে বক্ষ হয়েছে যায়। পদ্মাবতী সতী জলান্তে যায়। চালের উপরে জয়দেব না জানে। জয়দেব পণ্ডিত মত্ত ছিল কৃষ্ণ গুণগান। এখন একজনে যে উপরে বাঁধন বাঁধা যায় না এটা সকলেই জানে, এবং ঘরের মধ্যে যে কৃষ্ণ আছে সেও এই সমস্যাটা মানে। ভাবলেন এই কথা বংশীধারী, আমি আছি জয়দেবের কাছাকাছি, জয়দেবের ঘরে আছি, আমি অবাধন তুলতে পারি। তখন কৃষ্ণচন্দ্র পদ্মাবতী হয়ে বাঁধন তুলে দিচ্ছে। চালের উপর পণ্ডিত জয়দেব কৃষ্ণ গুণ গাচ্ছে। ঘটনাটা কি? ঘটনাটা এটাই, ভক্তের মুখে কৃষ্ণ কথা শোনেন কৃষ্ণ ভগবান। যেখানে ভগবানের গুণগান হয় আমার ভগবান দৌড়ে যান। শোনেন বসে সেই যে কথা আমার বৈষ্ণব শ্রোতা। স্বয়ং ভগবান আর সে ভগবানের নাম শুনতে সে যে কাকে শ্রোতা। ভগবান গান শুনতে করে দৌড়া দৌড়ি। একেবারে কৃষ্ণ প্রেমানন্দে বদন তাই ভক্তের মুখে কৃষ্ণ কথা গো অমৃত সমান। ভক্ত হয়ে বাঁধন তুলে দিচ্ছেন স্বয়ং ভগবান। এদিকে পদ্মাবতী দ্রুত গতি জল নিয়ে ফিরে এলো ঘরের দুয়ারের সম্মুখে। তখনই দাঁড়ায় হঠাৎ করে কৃষ্ণ দুয়ারের দিকে তাকিয়ে দেখে কি সর্বনাশ। আমি তো পদ্মাবতী সেজে আছি, আমি হয়েছি নারী, পরে আছি শাড়ি। আমি তো পদ্মাবতীর অভিনয় করি, কিন্তু আসল পদ্মাবতী এসে গেছে দ্বারে। সে যদি আমায় দর্শন করে তাহলে ধরা পড়ে যাব। তার চাইতে তাড়াতাড়ি করে রূপ পরিবর্তন করি। কিন্তু তখন আর বিলম্ব না করে দুয়ারের সম্মুখে পদ্মাবতী এসে গেছে। এখন যেখানে যেখানে বাঁধন তোলার দরকার ছিল সেইখানে কিন্তু কৃষ্ণচন্দ্র গিয়েছে। আপনাদের কাছে বলি, এতদিন ধরে সেই ঘরের মধ্যে
রান্না হয়েছে, ছিল কত কালি, ছিল কত ঝুলি, সেই কালি ঝুলি মেখে গেছে গায়ে। তাড়াতাড়ি করে কৃষ্ণ শ্যামরায় সেইগুলো ফেলতে যায়, তাড়াতাড়ি তো ফেলাই হলো না। ওই কালি ঝুলি কালো কৃষ্ণের গায়ে অনায়াসে অক্লেশে সেই কালী বনমালীর গায়ে মেখে যায়। একদিকে কৃষ্ণ ছিল কালো, ওই কালী নিজে মাখিয়ে নিল, তার বিনিময়ে আরো কালো হলো। অতএব উত্তর শোনো শ্রীমতী, তাই কৃষ্ণের গায়ে আমি কালী মাখি নাই, কৃষ্ণ নিজেই মাখে। পদ্মাবতী জল নিয়ে বলে গোস্বামী, এখনো তুমি বাঁধন তুলিছ, জল আনতে গিয়েছিলাম আমি। কেমন করে চালের উপর তোমার বাঁধন বাঁধা হলো, একজনে বাঁধন বাঁধা যায় না আমার কাছে। কেন তুমি এতক্ষণ ধরে আমাকে বাঁধন তুলে দাও নাই? বলে না, বলে বলো কি পারবি? ভেতর থেকে ওই বাঁধন, ওই রশি, ওই দড়ি ঘুরিয়ে ফিরিয়ে তুলে না দিলে তবে কি একা বাঁধন বাঁধা যায়? বলো কি, তুমি তো পাগল হয়েছো বসুরায়। বলে না, আমি জল আনতে গিয়েছি, এই দেখো জল। কারণ এখন রান্না করে রাধা মাধবের ভোগ দিতে হবে, তারপরে আমাদের প্রসাদ দিতে হবে। বলে রাখা ভালো, সায়ন এসে গেল, মনের সন্ধ্যা লেগে গেল, তাই নাকি? তাহলে ছেলে নাই, মেয়ে নাই, এই অজয় নদীর পারে আর কেহ নাই, তাহলে কে বাঁধন তুলে দিল? তাই শুনিয়া জয়দেব পণ্ডিত চাল থেকে নিচে নেমে আসে, দৌড়ে গিয়ে দাঁড়াইল পদ্মাবতীর পাশে। এদিক ওদিকে লক্ষ্য করে গো জয়দেব কৃষ্ণতে তাকালো, দেখে ঘরের মধ্যে কালী ঝুলি কৃষ্ণের গায়ে লিখে গেল। দেখে কালীতে ঝুলিতে মেখে গিয়েছে আমার কৃষ্ণ কমলাক্ষী। বলুন তো কে তুলেছে ঘরের বাঁধন, তার কি বুঝতে বাকি? তাই দেখিয়া পণ্ডিত জয়দেবের গো চোখ বেয়ে আসে জল। তোমারে একবার দুইবার দেখেছি কৃষ্ণ, তারই এত ফল। তুমি নিজেই এসে হে কৃষ্ণ আমার বাঁধন তুলে দিলে, ভক্তের কাজ করো হে ভগবান, তার সাক্ষ্য রেখে গেলে। তাই দেখিয়া জয়দেবের চোখে এলো জল, মনে রে আমার প্রেমানন্দে বলে রে সর্বত্যাগী করে যেজন কৃষ্ণের পায়ে আত্মসমর্পণ, তার সকল কর্ম করেন ভবে সাক্ষম শিব। এই পরম বৈষ্ণব দৈনী ভোরবেলায় উঠিয়া গঙ্গা স্নানে যেত জয়দেব পায়ে হাঁটিয়া। কতদূর হেঁটে যেত? ব্রহ্মদণ্ডে। ব্রহ্মদণ্ডে কখন? ভোর 3:30 থেকে
ভোর 4:30 পর্যন্ত। এই মোটামুটি 4টের দিকে হয় ব্রহ্মোদয়। অজয় থেকে মানে কেন্দুবিল্ল থেকে 18 কিলোমিটার দূরে তখন ছিল গঙ্গা। 3 কিলোমিটারে হয় 2 মাইল, 18 কিলোমিটার দূরে ছিল গঙ্গা। তাহলে 18 কিলোমিটার দৈনিক জয়দেব হেঁটে যায় আর 18 কিলোমিটার হেঁটে আসে। তার মানে দৈনিক ভোরবেলায় 36 কিলোমিটার জয়দেব হেঁটে যায়। পথে চলে পরম বৈষ্ণব কৃষ্ণ গুণগান। পথে চলে পরম বৈষ্ণব করে কৃষ্ণ নামে ডাকাডাকি। প্রতিবাসীর ঘুম ভেঙে যায় যেন জয়দেব ভোরের পাখি। হঠাৎ আজকে গঙ্গার মনে হল আমার জন্ম হয়েছিল কিভাবে? ঘরে করি যন্ত্র বিনে, মুখে হরি মন্ত্র বিনে। একদিন নারদ মুনি গানের গানে গো বিনা বাজাইয়া বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে এলেন চলিয়া। বিষ্ণুকে ঘিরে ঘিরে গাইছে হরি গুণগান। নারদের মুখে মনসুখে কৃষ্ণ নাম শুনতে আমার নারায়ণ ঘেমে যান। সবাই প্রকাশ করি সেই ঘামের বাড়ি গো, যা হলো প্রতিফল। নারায়ণের ডান পায়ের বৃদ্ধায় আঙ্গুল ছুঁয়ে চুয়ে পড়ল জল। সেই জল ব্রহ্মার কমণ্ডলতে ধরিয়া রাখিল। সেই জলে গঙ্গা দেবীর জন্ম হয়েছিল। গঙ্গা করে বিনয় কৃষ্ণ তুমি স্বয়ং নারায়ণ। বলো নারায়ণ আমাকে কেন তুমি করেছ সৃজন? আমাকে সৃজন করলে কেন? হে নারায়ণ, হে বিষ্ণু, হে কৃষ্ণ, তারই জবাব দেন। গঙ্গা বলে হে প্রভু স্বয়ং নারায়ণ, তুমি করো দৃষ্টি, আমাকে সৃষ্টি করলে কি কারণ? নারায়ণ কয় শোনো গঙ্গা গো, তুমি এই ধরণীতে যাবে, অবনীতে পাপী তাপী স্নান করাবে। তোমাকে স্পর্শ করলে ভক্তর উৎকর্ষ হবে। তুমি হয়ে রবে জল, সমস্ত পাপ মুক্তি হয়ে যাবে জীবের, পাবে চতুর্বর্গের ফল। এইবার গঙ্গের সঙ্গে সঙ্গে বলে তাই প্রভু প্রশ্ন করি তবু আমি তো যাব, সবাইকে মর্তলোকে স্নান করাবো। যেমন করে এই কুণ্ড তীরে মাঘী পূর্ণিমা উপলক্ষে অত্র এলাকার সকলেই এই কুণ্ডে এসে স্নান করে, যে জন্য আজকের এই বলাটি উপস্থাপনা হচ্ছে। তো আমি সবাইকে স্নান করাবো, সকলের পাপ আমাদের গচ্ছিত রবে। কিন্তু সকলের পাপ গচ্ছিত থাকতে থাকতে
অনেক পাপ আমার মধ্যে হবে জমা, আমার মধ্যে সকলের পাপ জমা হয়ে রবে, আমার পাপ তাপ কেমন করে বিমুক্ত হইবে। ঠিকই বলেছ। তখন নারায়ণ বলেছিল তাই, যেদিন স্নান করিতে আসবে তোমার বুকে বৈষ্ণব গোসাই, সাধুর বৈষ্ণব যেদিন তোমার বুকে এসে ধুইবে চরণ, সাধুর অঙ্গ স্পর্শে চরণ স্পর্শে গঙ্গার পাপ হবে বিমোচন। আজকে ভোরবেলায় গঙ্গা ভাবছে সেই পরম সাধু, পরম বৈষ্ণব, পরম গোসাই জয়দেব পণ্ডিত 18 কিলোমিটার মানে 12 মাইল হেঁটে আসে আমার পাশে, স্নান করে শেষে আবার 12 মাইল 18 কিলোমিটার হেঁটে যায়। ভাবছেন গঙ্গা তার অন্তরায়, সাধু আসে কত করেছে, শেষে আমার হবে নাকি পাপ, তাই ভাবিয়া গঙ্গার মনে জাগলো বড় তাপ। দৈনিক আমাকে স্নান করতে সাধু আসে, গঙ্গা ভাবে আজকে আমি যাব সেই জয়দেব সাধুর পাশে, আজকে আমি তার বাড়িতে গিয়ে তাকে বাড়িতে স্নান করিয়ে আসি। গঙ্গায় স্নান করতে আসে জয়দেব, আজকে জয়দেবের পা ধোয়াতে, আমি জয়দেবকে স্নান করাতে জয়দেবের বাড়ি আমি যাব। মকর বাহিনী রঙে সঙ্গে সঙ্গে পৌষ মাসের সংক্রান্তি দিনে নাচিয়া নাচিয়া মকরে চড়িয়া গেল জয়দেবের ধানে। মকর বাহিনী সাধুর সঙ্গ লাগিয়া তরঙ্গে তরঙ্গে রঙ্গে গঙ্গা এলো বুঝাইয়া, নদিয়া থাকিয়া গঙ্গা বীরভূমে আসিল, কেন্দ্রবিল্ল জয়দেবের বাড়িতে উপনীত হল। আজকে ভোরবেলায় জয়দেব দরজা খুলে তার পেল ফল, দেখে বাড়ির মধ্যে এসে আছে নদিয়ার গঙ্গা নদী। নিজের বাড়িতে গঙ্গা পেয়ে জয়দেব গঙ্গায় হলো তল, একবার ভক্ত করে প্রেমানন্দে বলে হরিবল। তবে আর বেশি কথার প্রয়োজন নাই, আমার মতো প্রথম এইখানেই ছাড়তে চাই। তোমার 3টি প্রশ্ন ছিল, কারে বৈষ্ণব কয়, সে কথা শুনলেন বৈষ্ণবী এবং বৈষ্ণব মহাশয়। যারা বিষ্ণুর তুল্য, বিষ্ণুকে জানে, বিষ্ণুকে মানে, বিষ্ণুকে ধ্যানে, যার বিষ্ণুময় জ্ঞান, ঘুমেলো স্বপ্নে করে শ্রী বিষ্ণুকে ধ্যান, ধ্যান করতে করতে কুমুরিয়া পোকা দেখি, বিজাতীয় পোকা স্বজাতীয় হয়ে যায়, এ কথা নয় তো ফাঁকি। বিজাতি পোকা কুমুরিয়ার মতো যেমন স্বজাতি হয়ে যায়, বৈষ্ণব ধ্যানে জ্ঞানে যখন শ্রী বিষ্ণুকে পায় তখন বিষ্ণুময় হয়,
ভক্তদের মন, তখন ভক্তের মন হয়ে যায় নারায়ণ। যখন চোখ বেয়ে দর দর বেয়ে পড়ে প্রেম বাড়ি মানে জল, তখন বাবু তুলে ভক্ত বলে হরি বল। তখন মন প্রাণ সপে দেয় বিষ্ণুর পায়, বিষ্ণুময় ভক্তগণ হয়ে যায় বিশ্ব বসুধায়। সেই তো পরম বৈষ্ণব, জানেও নিশ্চয় এই ব্যাপারে চরিতামৃত ফুকারিয়া কয়, যারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারেই জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাহারে দেখিলে তোমার চোখে আসে জল, তবেই তোমার বৈষ্ণব দেখার হবে ফল। যাহারে দেখিলে হয় ভাবে হৃদয়, তাহারে পরম বৈষ্ণব জানিও নিশ্চয়। সেই হলো বৈষ্ণব, সেই হলো সাধু। ধ্যানে জ্ঞানে যেজন বোঝে 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 আয়ানের বধূ। এই তো বৈষ্ণবের উত্তর তোমারে দিলাম তাই। এইবার কি জন্যে আমি কৃষ্ণের গায়ে কালি মাখাই নাই, সেই কথা বলা ভালো। কৃষ্ণ নিজে বাঁধন তুলতে গায়ে কালি মাখাইল। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন যাই, কি জন্য আমি বাড়িতে স্নান করলাম তাই। বাড়িতে গঙ্গা আমার সঙ্গে মনোরঙ্গে অন্তরঙ্গে পাচ্ছে। আমার পাও ধোয়ানোর পরে 18 কিলোমিটার হেঁটে আমার গঙ্গা এলো ঘরে। আমি বললাম, মা গঙ্গে, দেখা হলো বাড়িতে তোমার সঙ্গে, মা করি তোমার পথে নিবেদন। তুমি অজয় নদীর মধ্যে থাকো সর্বক্ষণ। আমি তো স্নান করলাম, ভক্ত যেন তোমাকে করতে পারে যেন স্নান। তুমি সারা জীবন ধরে এই গঙ্গার মধ্যে মা করো অবস্থান। সেই দিন থেকে অজয় নদ নদী হয়ে গেল। অজয় নদের মধ্যে গঙ্গা প্রবেশ ছিল। গঙ্গা এসে অজয় নদে যখন প্রবেশ ছিল, অজয় নদ সেই দিন থেকে নদী হয়ে গেল। তোমাকে আমি 2 রকম 3 রকম বুঝালাম। পাচ্ছ অন্তরঙ্গে, বাড়ি বসে দেখা হলো আমার মা গঙ্গার সঙ্গে। আর আমি বেশি কথা বলতে না চাই, আমার মতো ভাবানোর সঙ্গে করতে চাই। অনেক কথা বললাম বলে অনেক হলো ভুল। ভুলগুলো জন্মদার করে নেবেন বলে আমি ওদের মধ্যে চিন্তা করতে চাই। আপনাদের জন্ম বলে আসলে জানাই এই বছরটা বললাম, আপনাদের বলে